আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ডাটাবেসে ইন্ট্রোডাকশন, লেভেল অফ অ্যাবস্ট্রাকশন, ডাটা মডেল, ডাটাবেস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডাটাবেস ডিজাইন। আমরা ডাটাবেসে ইন্ট্রোডাকশন নিয়ে আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি, আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন। আমরা এই ভিডিওতে আলোচনা করব লেভেল অফ অ্যাবস্ট্রাকশন, ডাটা মডেল অ্যান্ড ডাটাবেস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডাটা ডিজাইন। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম. Database management system contains information about a particular enterprise. Collection of interrelated data. কালেকশন অফ ইন্টাররিলেটেড ডাটা এটা বলতে আমরা বুঝতেছি যে আমাদের যে কালেকশন অফ ইন্টাররিলেটেড ডাটা বলতে আমরা বুঝতেছি যে আমরা ডাটাবেজে যে ডাটাগুলো ব্যবহার করব সেইগুলো আমাদের ইন্টাররিলেটেড হতে হবে। ইন্টাররিলেটেড কি, ধরেন আপনি একটা ইউনিভার্সিটি নিয়ে ডাটাবেস তৈরি করবেন, অথবা আপনার কি সমস্ত ইনফরমেশন ইউনিভার্সিটি রিলেটেড হতে হবে, যেমন স্টুডেন্ট ইনফরমেশন, টিচারের ইনফরমেশন, কোর্স ইনফরমেশন, এগুলো এরকম টাইপের হতে হবে। তারপর হচ্ছে যে সেট অফ প্রোগ্রাম টু অ্যাক্সেস দ্য ডাটা। এটা হচ্ছে যে আমরা যে ডাটাবেস তৈরি করি সেই ডাটাবেজে আমরা কি করতে পারি, সহজে অ্যাক্সেস করতে পারি, আপডেট করতে পারি, ডিলিট করতে পারি, ইনসারশন, এই কাজগুলো আমরা করতে পারি। তারপর হচ্ছে ডাটাবেস অ্যাপ্লিকেশন। ডাটাবেস অ্যাপ্লিকেশন নিয়ে আমরা এর আগে বিস্তারিত আলোচনা করছি, তো এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতেছি না। যেমন আমরা ডাটাবেস বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, তার মধ্যে হচ্ছে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আমরা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ব্যবহার করি, এয়ারলাইন্সে রিজার্ভেশন অ্যান্ড শিডিউলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন, গ্রেডস এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর সেলসের ক্ষেত্রে কাস্টমার্স, প্রোডাক্ট, পারচেস এই টাইপের কাজে ব্যবহার করা হয়। অনলাইন রিটেলার্সের ক্ষেত্রে কী করা হয়, অর্ডার ট্র্যাকিং, কাস্টমাইজ, রিকমেন্ডেশন। তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে কী হচ্ছে যে আমাদের প্রোডাকশন, ইনভেন্টরি, অর্ডার, সাপ্লাই চেন। তারপর হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে কী করা হয়, এমপ্লয়ি রেকর্ড, স্যালারি, ট্যাক্স ডিডাকশন। তারপর হচ্ছে ডাটাবেস ক্যান বি ভেরি লার্জ। তারপর হচ্ছে ডাটাবেসটা আছে অল এক্সপেক্ট অফ আওয়ার লাইফ, অর্থাৎ আমাদের দৈনন্দিন প্রত্যেকটা কাজে আমাদের দেখা যায় যে ডাটাবেসের ব্যবহার আছে। আমরা যদি কোনো ধরনের ডাইনামিক অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট বানাতে চাই তাহলে আমাদের অবশ্যই ডাটাবেস লাগবে, এবং আমাদের অ্যাপ্লিকেশন অথবা আমাদের ওয়েবসাইটটাকে ইউজার ফ্রেন্ডলি করে তোলার জন্যই আমাদের এই ডাটাবেস প্রয়োজন হয়। এই ডায়াগ্রাম দ্বারা আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউ অফ ডাটা বোঝাচ্ছে, অর্থাৎ একটা ডাটাবেজের মধ্যে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে ভিউ লেভেল, একটা হচ্ছে লজিক্যাল লেভেল, আর একটা হচ্ছে ফিজিক্যাল লেভেল। এই তিনটা লেভেল আমরা দেখতে পারি একটা ডাটাবেস আর্কিটেকচারে, অর্থাৎ যখন আমরা একটা ডাটাবেস তৈরি করি তখন এই তিনটা লেভেল আমাদের কাজ করে। প্রথমে আসে ভিউ লেভেল নিয়ে। ভিউ লেভেলটা হচ্ছে যারা ইউজার থাকে, ইউজার ইন্টারফেস যেটা থাকে সেটা হচ্ছে ভিউ লেভেল। যখন আমরা ভার্সিটিতে অথবা আমাদের অন্যান্য কোনো কাজে যখন আমরা রেজাল্ট সার্চ দিই, অথবা আমাদের কোন সেমিস্টারের রেজাল্ট দেখতে হবে, তখন কিন্তু আমরা সেমিস্টার অনুযায়ী সিলেক্ট করে দিই, তারপর আমাদের একটা ফুল রেজাল্ট দেখায়। তো এটা হচ্ছে ভিউ লেভেল, যা আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে আমাদেরকে বলা হয় ভিউ লেভেল। অর্থাৎ এই ভিউ লেভেল থাকে ইন্টারফেস ইউজার, যারা এই ফ্রন্ট এন্ডটাকে ব্যবহার করে। এখন এই ফ্রন্ট এন্ড ইউজাররা যখন তাদের ডাটা প্রয়োজন হয় তখন দেখা যাচ্ছে সার্চ করলে তাদের সামনে একটা ডাটা শো করে, আর এই ডাটাগুলো আসে কোথায় থেকে, ব্যাক এন্ডে এই ডাটাগুলো স্টোর করা থাকে, সেখান থেকে তাদের প্রয়োজনীয় ডাটাগুলো তাদের কাছে শো করে ফ্রন্ট এন্ডে। আশা করি ফ্রন্ট এন্ডটা আপনারা বুঝতে পারছেন। আর ব্যাক এন্ডে থাকে হচ্ছে লজিক্যাল লেভেল আর ফিজিক্যাল লেভেল। এখন এই দুইটা সম্পর্কে ডিসক্রাইব করার আগে আমি একটা উদাহরণ দিচ্ছি, যে যখন আমরা একটি বাড়ি তৈরি করব, বাড়ি তৈরি করার জন্য আমাদের একজন আর্কিটেকচার আনি, তারপর আমরা আমাদের একটা ডিজাইন করি, এবং আমাদের এই বাড়ি তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে আমরা সেইগুলো প্রথমে আমরা সিলেক্ট করি, তারপর আমরা আমাদের বিল্ডিং তৈরির কাজে যাই। বাড়ি তৈরি করার আগে আমরা যে কাজগুলো করতেছি, যে আমাদের কি কি লাগবে, আমরা কি ধরনের ডিজাইন করব, যে আমরা আগে যে সিলেক্ট করতেছি সেটাই হচ্ছে আমাদের লজিক্যাল লেভেল। যে আমরা একটা টেবিল তৈরি করার আগে আমরা যে প্রথমে যে আমাদের লজিক্যাল বিষয়গুলো থাকে, যে আমরা একটা ব্যাংকের ডাটাবেস তৈরি করব, তো এই ব্যাংকের ডাটাবেসের মধ্যে আমরা কি কি রাখবো, প্রথমে যে আমরা একটা কনসেপচুয়াল কাজ করি সেটাই হচ্ছে আমাদের লজিক্যাল লেভেল। অর্থাৎ আমরা ফাইনাল একটা ডাটাবেস তৈরি করার আগে একটা স্কিমা তৈরি করে নিই, এই অংশটাই হচ্ছে আমাদের লজিক্যাল লেভেল কাজ করে। এখন ফিজিক্যাল লেভেলে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা লজিক্যাল লেভেলে যে কনসেপচুয়াল কাজটা করি সেটারই আমরা একটা টেবিল ক্রিয়েট করি, এবং সেই টেবিলের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় বিভিন্ন অ্যাট্রিবিউট রাখি। এখন ধরেন আমরা যদি একটা ব্যাংকের ডাটাবেস তৈরি করি, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কাস্টমার নেম এবং তাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, এই অ্যাট্রিবিউটগুলো আমাদের রাখতে হবে। তারপরে আমরা একটা ফাইনাল একটা ডাটাবেস টেবিল ক্রিয়েট করতে পারবো। যেমন আমরা এই ফিজিক্যাল লেভেলে বলে দিতে পারি যে কত বিট বাইটের মেমোরি হবে, তা আমরা বলে দিতে পারবো। এই দুইটা কাজ করে যারা ডাটাবেস প্রোগ্রামার আছে তারা কাজ করে থাকে, লজিক্যাল লেভেল এবং ফিজিক্যাল লেভেল নিয়ে তারা কাজ করে। অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা দাঁড়ালো যে আমরা ভিউ লেভেলে যারা ফ্রন্ট এন্ড ব্যবহারকারী থাকি, শুধু আমরা
যেমন আমরা মোবাইলের স্ক্রিনে যা দেখতে পারি, তারপর আমরা কম্পিউটার স্ক্রিনে যা দেখি, এটা হচ্ছে আমাদের ভিউ লেভেল। আর লজিক্যাল লেভেল, ফিজিক্যাল লেভেল, এই দুইটা লেভেলে কী করে ডাটাবেস প্রোগ্রামাররা কাজ করে থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে ডাটাবেজের মধ্যে আমরা কি করি, এসকিউএল কমান্ডটা ব্যবহার করি আমাদের একটা ডাটাবেস স্কিমা তৈরি করার জন্য। অর্থাৎ আমরা একটা টেবিল তৈরি করার জন্য আমরা বিভিন্ন কমান্ড ব্যবহার করে থাকি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা টেবিল তৈরি করার জন্য আমাদের ক্রিয়েট টেবিল একটা কমান্ড ব্যবহার করতে হবে, আর সেই টেবিলের মধ্যে আমরা বিভিন্ন অ্যাট্রিবিউট রাখতে পারবো। যেমন এখানে আমাদের আইডি হচ্ছে অ্যাট্রিবিউট, নেম হচ্ছে একটা আমাদের অ্যাট্রিবিউট, ডিপার্টমেন্ট নেম হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, স্যালারি হচ্ছে আর একটা অ্যাট্রিবিউট। এখানে দেখেন যে ডিপার্টমেন্টের মধ্যে নিচে একটা আন্ডারলাইন করা আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রাইমারি কি। প্রাইমারি কির নিচে সবসময় কী করা থাকে, একটু আন্ডারলাইন করা থাকে, এটা একটু মনে রাখবেন। তো এখানে ওইগুলোর একটু বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেমন যে ক্রিয়েট ব্যবহার করা হয় কী জন্য, যে একটা টেবিল অথবা ইন্ডেক্স তৈরি করার জন্য আমরা ক্রিয়েট ব্যবহার করে থাকি। ড্রপ ব্যবহার করে থাকি কী জন্য, আমরা যদি কোনো একটা টেবিল থেকে আমরা কোনো ডাটা ডিলিট করতে চাই তখন আমরা এই ড্রপ ব্যবহার করি। অল্টার ব্যবহার করা হয় যখন আমরা কোনো একটি ডাটা ইনসার্ট করি তখন আমরা অল্টার ব্যবহার করে থাকি। অর্থাৎ এই অল্টারের মাধ্যমে আমরা যদি একটা কলাম ক্রিয়েট করতে চাই সেটা আমরা করতে পারবো। ট্রাঙ্কেট ব্যবহার করা হয় যখন আমরা একটি টেবিল থেকে কোনো রেকর্ড ডিলিট করতে চাই তখন এই ট্রাঙ্কেট ব্যবহার করা হয়। কমান্ড বিষয়টা আশা করি সবাই জানেন, কারণ যখন আমরা কোনো কোডিং করি, কোডিং করার পরে আমরা সাইটে লিখে রাখি যে আমরা এই কোডটা কী জন্য আমরা ব্যবহার করতেছি, এটাই হচ্ছে কমান্ড। যাতে যখন অন্য কোনো ডেভেলপার আপনার কোডটা দেখবে তখন যেন সে সহজে এই কমান্ড দেখে বুঝতে পারে যে আপনি কী জন্য এই কোডটা এখানে ব্যবহার করছিলেন। রিনেমটা আমরা ব্যবহার করে থাকি যখন আমাদের কোডিং করার সময় অথবা আমাদের কোনো ডাটা লেখার সময় যদি আমাদের কোনো ভুল হয়, যে বানান ভুল হতে পারে, তখন আমরা সেটাকে রিনেম করতে পারবো রিনেম কমান্ডের মাধ্যমে। এইখানে আমরা যে কমান্ডগুলো ব্যবহার করে থাকি এই কমান্ডগুলো হচ্ছে আমরা একটি টেবিল তৈরি করার জন্য ব্যবহার করে থাকি। এখন হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আমরা একটু আগে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে কী করছিলাম, আমরা কমান্ডগুলো ব্যবহার করে একটা টেবিল ক্রিয়েট করার কাজে আমরা সেইগুলো ব্যবহার করব। আর এখন হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আমরা এই ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি কী জন্য, যখন আমাদের একটা টেবিল ক্রিয়েট করা হয়ে যাবে তখন আমাদের সেই টেবিলে অবশ্যই কোনো ডাটা ইনসার্ট করতে হবে, সেই জন্য আমরা ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে থাকি। দি এসকিউএল কমান্ড দ্যাট ডিলস উইথ দ্য ম্যানিপুলেশন অফ ডাটা present in database belong to DML or data manipulation language, and this includes most of the SQL statements. অর্থাৎ যখন আমরা একটি টেবিলের মধ্যে আমরা ডাটা ইনসার্ট করতে পারবো তখন আমরা এই ইনসার্ট কমান্ডটা ব্যবহার করতে পারবো। তারপর যখন আমরা একটি ডাটাকে আপডেট করতে চাবো তখন আমরা আপডেট কমান্ড ব্যবহার করব। যেমন ডাটাবেজে আমাদের নাম লেখার কথা ছিল রহিম, কিন্তু আমরা করিম লিখে ফেলেছি, এজন্য আমাদের কী করতে হবে, সেই ডাটাকে আপডেট করতে হবে। তারপর হচ্ছে আমাদের ডিলিট অপারেশন। এই ডিলিটটা ব্যবহার করা হয় যখন আমাদের কোনো পার্টিকুলার ট্রাবলকে ডিলিট করার প্রয়োজন হবে তখন আমরা এই ডিলিট অপারেশনটা ব্যবহার করব। এই ডিলিটটা আমাদের একটা কমান্ডের মাধ্যমে ব্যবহার করা হয়। এগুলো আমি আমাদের যে ল্যাবের পার্টটা আছে সেখানে আমি আপনাদের কোড করে দেখিয়ে দিছি। আপনারা চাইলে আমাদের এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে ল্যাবের যে পার্টটা আছে সেখান থেকে আপনারা দেখতে পারেন যে কীভাবে আমরা একটা কোডের মাধ্যমে আমরা একটা রো থেকে অপ্রয়োজনীয় ডাটাগুলোকে ডিলিট করব এবং আপডেট করব, ইনসার্ট করব। তাহলে আমরা ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এবং ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বুঝতে পারলাম যে আমরা ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি কী জন্য, যে আমাদের একটা টেবিল ক্রিয়েট করার জন্য ব্যবহার করে থাকি। আর ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি আমরা কী জন্য, যে সেই টেবিলে আমরা কোনো ভ্যালু ইনসার্ট করার জন্য, অথবা আপডেট হতে পারে অথবা ডিলিট হতে পারে। আশা করি আপনারা সমস্ত বিষয়গুলো বুঝতে পারছেন। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।